উচিত, আইনের বাইরে কিছু না। এই দেখেন বিগত দিনে যে জামাতকে ওনারা নিষিদ্ধ করলো, তা আজকে আমলিগ ধ্বংস আমলিগের কারণে আমি বলবো। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা চাই বাক স্বাধীনতা। তো আমরা বলতে চাই আজকে আমলিগ নিষিদ্ধকরণ বা এই আন্দোলনটা শুধুমাত্র আমলিগের কারণে। আজকে তারা যদি জামাতকে নিষিদ্ধ না করতো তাহলে হয়তোবা এটা হতো না, এটা আমি মনে করি। শুধু আমি না, এখন বর্তমানে সব দিকে একই রব, একই কথা, একই আওয়াজ যে কেন তারা জামাতকে নিষিদ্ধ করছিল। কিন্তু এরকমই ভাবছিল যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জামাত রাজপথে আসবে এবং তাদেরকে ছার পোকার মতো, মশা মাছির মতো তাদেরকে হত্যা করবে এবং তাদেরকে জেলখানায় প্রেরণ করবে। কিন্তু জামাতের যারা মানে উপর লেভেলের লোক, মানে নেতা আছে, ওনারা আসলে ঠান্ডা মানুষ এবং ঠান্ডা মানুষ, তারা ভুল পথে তারা পা দেয় নাই। তারা শিক্ষিত, বেশিরভাগ যারা জামাত কর্মী আমি মনে করি তারা বেশিরভাগই শিক্ষিত। তো ওনারা ভুল পথে পা দেয় নাই। শেখ হাসিনা চাইছিল যে জামাতেরা কোনো একটা ভুল এতে পা দেখ, ফান্দে পা দেখ, কিন্তু জামাত ভুল পা দেয় নাই। কিন্তু সেই ফান্দে আজকে আমলিগ পড়ে গেল। তাই আমি বলবো, যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আসে তাদেরকে এই 24 থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে যদি কেউ কোনো অপরাধ করে তার কোনো অপরাধীর ক্ষমা হবে না। সবাইকে সাজার আওতায় আসতে হবে এবং সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে সঠিক আইন অনুযায়ী তাদের যেটা সাজা হয় সেটাই হবে। তাই আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না এবং আমরা রিক্সাওয়ালাও বুঝি না। আমাদের যদি কোনো অপরাধ হয়, আমরা যদি রং সাইডে যাই, আমি যদি রং সাইডে যাই, তাহলে আপনারা যে সাজা হয় প্রয়োজনে আমাকে কান ধরে ওঠবোস করবেন যদি আপনার বলছেন এটা বেশি অপরাধ হয়ে গেছে। তা আমি মনে করি আইন সবার জন্য সমান। জামাতকে তারা নিষিদ্ধ করেছে, এখন জামাত এখন ক্ষমতায় মনে করেন নাই, তবু তারা এখন জনসমর্থন পাইছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এটা তো খারাপ কিছু না। আমি যদি কাউকে থাপ্পড় দেই তাহলে নিশ্চয়ই আমাকে থাপ্পড় খাইতে হবে। অতএব যারা বড় দলগুলো, আমি মনে করি এই প্রতিহিংসা থেকে সবাই যদি ফেরত আসে তাহলে আমাদের দেশটা অনেকটা এগিয়ে যাবে। আমরা দেখেছি কেউ কাউকে ভালো দেখি না, এই সবচেয়ে বড় কথা, যে আসলে কেউ কাউকে ভালো দেখি না।